আমার ননদের বাড়ি থেকে আমাদের জন্য এই কবুতরগুলা দিয়ে দিল। ও একদম সুন্দর করে সব কিছু পরিষ্কার করে পাঠিয়ে দিল। এখন আমি শুধু ভালো করে খুঁটে ধুয়ে রান্না করতে শুরু করলাম। আর কবুতরের মাংস নাকি আগে একটু তেলে ভালো করে ভেজে নিলে ওইটার স্বাদ অন্যরকম লাগে। তো আমিও সেই টিপস ফলো করে আগে সুন্দর করে ওইটা তেলে ভেজে নিলাম। অনেকক্ষণ ভাজার পরে এখন সব মশলা দিয়ে দেবো একে একে। সব মশলা, বাটা মশলা, গুঁড়া মশলা সব কিছু দিয়ে ভালো করে আরও সুন্দর করে কষিয়ে নেব। অনেকক্ষণ সময় ধরে কষাবো। আমার একদম সলিড নরম মাংস খেতে একটুও ভালো লাগে না। আমার সব সময় হাড়গুড় বেশি পছন্দ। এই জন্য আমার বিশেষ করে হাঁসের মাংস সব থেকে বেশি পছন্দ। আর কবুতরের মাংস যেহেতু অনেক হাড়, এটাও আমার খেতে খুব ভালো। মাংস ভালো করে কষানোর পর দিয়ে দিব আলু। আলু ছাড়া আমাদের চলে না। আমরা প্রচুর পরিমাণে আলু খাই, সব কিছুতে আলু খাই। সারাক্ষণ প্রত্যেক দিন সব কিছুতে কিছু না কিছু আলু থাকবেই। আলু দিয়ে আরও সুন্দর করে ভালোভাবে কষায়। মাংস নাকি যত বেশি কষানো হয় ততই ভালো লাগে। মাংস একদম কষাতেই থাকো, এটা আমার হাজব্যান্ডের কথা। একদম কষিয়ে কষিয়ে পুরো ভাজা ভাজা করে ফেলো। মাংস ভালো করে কষানোর পরে আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে রান্না করে নেব। বেশ অনেকক্ষণ সময় নিয়ে রান্না করা হলো। পানি দিয়ে এইভাবে আমি একটু পর পর ঢাকনা খুলে খুলে নাড়িয়ে দেবো। তারপর এই যে আমার তরকারি রেডি একদম। এখন আমরা দুপুরের খাবার খেয়ে নেব কবুতরের মাংস দিয়ে।